সেটা মানে কি? এভাবে আমার মোবাইল নিয়ে কি চেক করলেন? দেখার প্রয়োজন ছিল তাই দেখলাম। মিস্টার পালিত, ঘটনাটা যখন ঘটলো আপনি কোথায় ছিলেন? পার্টিতে ছিলাম সবার সাথে, আর সেখানে প্রত্যেকে আমায় দেখেছে। কাজে ছাদে গিয়ে আমি দময়ন্তীকে ধাক্কা দিয়েছি এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আমরা যে সেটাই প্রমাণ করার চেষ্টা করছি, এটা আপনি কি করে জানলেন মিস্টার পালিত? আমি জানি আপনি যদি দময়ন্তী বসুকে মারেনও, কোনো মতেই সেটা নিজের হাতে করবেন না। এই, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনার স্ত্রীর খুনিকে ধরার জন্য এই বাড়াবাড়িটুকু আমাকে করতেই হবে মিস্টার পালিত। যাই হোক, প্রশ্ন হলো আপনার স্ত্রীও তো পার্টিতেই ছিলেন, তা উনি ওপরে চলে গেলেন যখন আপনি দেখেন না? কেন দেখবো না? সে সেড ইট টু এভরিবডি। সবাই দেখেছে, সবাই শুনেছে। I'm really very sorry, huh? I'm not feeling too well. Please excuse me. আমি উপরে যাচ্ছি। আপনি পার্টিতে ঢুকে যে নাটকটা করলেন তাতে ও আনকমফোর্টেবল ফিল করছে, তাই ও উপরে গেছিল। আনকমফোর্টেবল মানে? মানে একটু হয়তো অসুস্থ বোধ করছিল। ও, আপনি বুঝতে পেরেছিলেন যে দময়ন্তী হয়তো অসুস্থ বোধ করছে, তা সত্ত্বেও ওকে আপনি একা একা চলে যেতে দিলেন? এক মিনিট, আপনি কতটুকু জানেন দময়ন্তীকে? আপনার কি মনে হয় আমি ওকে নিয়ে গেলে ও আমাকে আচ্ছা, আপনার তো মনে হয় ড্রিঙ্ক করে বেসামাল হয়ে উনি ছাদ থেকে পড়ে গেছেন, তাই তো? হ্যাঁ। আপনার স্ত্রী এত ড্রিঙ্ক করেন, তাও আপনি কি করে ওই অবস্থায় ওনাকে একা ছাড়লেন? আমার স্ত্রী কোনো ছোট বাচ্চা নয়, ও এরকম ড্রিঙ্ক রোজ করে। পার্টিতে ও আনকমফোর্টেবল ফিল করছে, ও একা থাকতে চাইছিল, আর তখন যদি আমি ওর সঙ্গে সঙ্গে থাকতাম তাহলে ও আমাকে অ্যালাউ করত। মিসেস মুখার্জি, আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন? কে আপনাকে অ্যাপয়েন্ট করেছে আমাকে এত প্রশ্ন করার জন্য? দময়ন্তী বসু নিজে আপনার সামনে আমাকে কাল আসতে বলেছিলেন। She is not alive now. So you are not welcome. মিস্টার পালিত, মিসেস মুখার্জি এই কেসে ইনভেস্টিগেশনে আমাদের হেল্প করছে। ধরে নিন ওনাকে আমরাই আসতে বলেছি। Damn it! এবার সবাই মিলে আপনারা আমাকে খুনি প্রমাণ করতে চাইবেন, তাই তো? কি কি জানেন আপনারা? বলুন বলুন, স্পিক আউট। আমি কতটা নিঃস্ব হয়ে গেলাম আপনারা জানেন? আপনারা জানেন দময়ন্তী আমার কাছে কতটা ছিল? জাস্ট 5টা বছর আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, আমরা আর 5টা কাপলের মতো ছিলাম। আমাদের সম্পর্ক তার মানে তো এই নয় যে আমি দময়ন্তীকে ভালোবাসতাম না। Mukherjee, listen. I loved her. I loved her very much. আমাকে খুনি ধরে নিয়ে তদন্ত করার আগে আপনার এই বিষয়টা জেনে নেওয়া উচিত ছিল। ও চলে যাওয়ায় আমার যে কত বড় ক্ষতি হয়ে গেল। কিরকম ক্ষতি মিস্টার পালিত? ক্ষতি ক্ষতি নয়, মানে আই মিন ওর চলে যাওয়াটা আমার কাছে যে কত বড় ক্ষতি। বসো জগন্নাথী, বসো বসো বসো, দে জল দে। একটু জল খা, জল খা। কি হলো বলতো? এবার বলো তো যমুনাদি, কি হয়েছে?
আরে কি রে, তখন থেকে তুই আপন করে কাঁদছিস, কি হয়েছে? ওদের টোরের খারাপ? না গো, তাহলে হয়েছেটা কি সেটা বল। কালী পুজোর আগের দিন থেকে ছেলেটা আমার বাড়ি ছাড়া। যমুনাদি বাড়ি ছাড়া মানে কি? বাড়ি ফেরেনি, 3 দিন ধরে বাড়ি ফেরেনি। কোথায় আছে, কি করতেছে কিচ্ছু জানি না। হে ভগবান, কালী পুজোর আগে থেকে বাড়ি ছাড়া তুই এতক্ষণে সেটা বললি আমাদের? কখন থেকে খুঁজে পাচ্ছ না ওকে? পরশু সেই কাজে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি। তোমার ছেলে কোথায় কাজ করে যমুনাদি? ওই গ্রাহিমগঞ্জ রবি ঘোষালের কাছে ওই টুকটাক কাজকর্ম করে। টুকিটাকি কাজ বলতে? এই বাজার ঘাট, দোকানপাট, অফিসের কুচকাজ কাজকর্ম, চিঠি নিয়ে আসা নিয়ে যাওয়া, এইসবই করতো। কিন্তু ছেলে আমার এই কাজ মোটে করতে চাইতো না। এইটা আমার সাথে রোজ ঝগড়া হতো। পরশুদিন কাজে বেরোনোর আগে আমার সাথে ঝামেলা হলো। অনেক হয়েছে আর না। এতদিন সবাই আমার অকম্যে ঢেকি বলে খেপিয়েছে। তুমি আর ভেবো না, এবার আমি সত্যি সত্যি সিনেমায় হিরো হয়ে দেখাচ্ছি। বাস হিরো হবে? ওই তোর মতোই মুখ করে কে হিরো করবে বলে হা করে বসে রয়েছে জানো। লেখাপড়াটাও ঠিক করে করলি না, কত কষ্ট করে স্কুলে ভর্তি করলি। দেখো দেখো, একটা আস্ত ঘোড়ার ডিম হয়েছে। এই ডাকো তো মা, ডাকো। লেখাপড়া ওসব সিনেমায় হিরো হতে গেলে ওসব লেখাপড়ার দরকার পড়ে না। এই যে শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, কার কটা লেখাপড়া ডিগ্রি আছে? হ্যাঁ, সিনেমা করতে গেলে শুধু স্টাইলটাই লাগে। উনি চাইলেন সালমান খান, আমির খান হতে। ওরে চেহারাটা একবার ওই আয়নায় দেখেছিস? ওটার কি আছে? বাহ, ফাটাফাটি। চুলটা একটুখানি ঠিক করতে হবে। শোনো মা, ওই মানস দেবু ওরা আমাকে বলেছে আমি এই পাড়ার সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। দাদা হ্যাঁ, ওদের সব বাজে কথা শুনি আমার কাজ নেই। ওরাই তো সেই মজাটা খেয়েছে। আমি এই বলে দিচ্ছি, তুই ওসব হিরো টুরো বস, সিন্ধু বাদ দে। বাদ দেবো কেন? আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, তুমি খামোখা আমায় নিয়ে এত চিন্তা করছো কেন? ক্যাশ, আমি তোমাকে হিরো হয়ে দেখাবো, ব্যাস। তুই বড় হয়েছিস, হ্যাঁ, এবার ওই হিরো হওয়ার ভূত মাথাতে বাদ দে না। ওই ভূত দেখিস একদিন তো সর্বনাশ করে ছাড়বে বাপ। তার চেয়ে বড় শোন, তুই যে কাজটা করছিস সেটা মন দিয়ে কর। আর এক কাজ কর, ওইরাম দেখে কাজ আরো 2-4টে বাড়িতে ধর। আমি আর কদিন আছি, তারপর কে তোর বসকে খাওয়াবে বল দিনি? বসে খাওয়াবে মানে কি? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি কি সারা জীবনে লোকের বাড়ি 5 মাস কেটে আর ওই বাজার টাজার করে খাবো নাকি? ও বলা হয়নি, আমি মুম্বাই যাচ্ছি আমি মুম্বাই যাচ্ছি সিনেমার হিরো হব। হ্যাঁ, একটু স্ট্রাগল করতে হবে বটে, চাপ নিও না, আমি পেরে যাবো। আমার গুরু শাহরুখ খান, বাবা কাকা দাদা কেউ নেই, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে। গুরু পারলো, আমি পারবো না? তুমি একদম চিন্তা করো না মা, আমি ওসব সামলে নেব। সিনেমা হিরোটা আমি হচ্ছি। এই তুই কেন যাবে? মোর খাবি কিন্তু বলে দিচ্ছি। শোন, একদম ওই মুম্বাই কোথাও যাবি নি। তার চেয়ে বরং শোন না, আমিও মুখুজ্জি বাড়ি বলবো নি। ওখানে দাদা বৌদিরা খুব ভালো, আর মেজে বৌদি তাদের তো খুব চেনা জানা। ওরা না তোর জন্য একটা ঠিক ভালো কাজ জোগাড় করে দেবে। এই রাখো, আমার কারো দয়ার দরকার নেই, আমার উপর ভরসা রাখো। শাহরুখ হয়ে যাচ্ছি, মিঠুন হয়ে ফিরবো। ভেবেছিলাম বেরোনোর আগেই বলবো, যা কাইমায় শুরু করলে। আচ্ছা
আজকে রাতের ট্রেনে মুম্বাই যাচ্ছি। রাতের ট্রেনে মুম্বাই যাচ্ছিস মানে? বাপন, এই বাপন! তাহলে তুমি আর এত চিন্তা করছো কেন? তোমার ছেলে তো বম্বে গেছে যমুনাদি। আমিও তো তাই ভেবেছিলাম, সেই জন্য তো তোমাদের কারোর কাছে এসে কিছু বলিনি। কিন্তু আজ সকালে ঘর গুছতে গিয়ে এই দেখো, এই দেখো, এইটা পেলুম। হাওড়া থেকে মুম্বাই রাত 9:55 ট্রেন। এ তো পরশুর টিকিট। বি দাস M20। ওমা, টিকিট ঘরে রেখে ওমা, ছেলেটা তাহলে কোথায় গেল রে? জয়কার